এই ভিডিওটিতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ এখান থেকে বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করছি। 40টা বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। অধ্যায়ের নাম জীববিদ্যা ও মানব কল্যাণ। প্রথম প্রশ্ন, রক্তে কোন অ্যান্টিবডির পরিমাণ সবচেয়ে বেশি? আইজিজি, আইজিএ, আইজিডি, আইজিএম। রক্তে কোন অ্যান্টিবডির পরিমাণ সবথেকে বেশি? উত্তর হচ্ছে এ, আইজিজি। অ্যান্টিজেন কয় প্রকার? 2, 3, 4, 5। অ্যান্টিজেন 3 প্রকারের হয়। ভুল বললাম। অ্যান্টিজেন 4 প্রকারের হয়। সেটা কি কি? এক্সোজেনাস অ্যান্টিজেন, এন্ডোজেনাস অ্যান্টিজেন, অটো অ্যান্টিজেন আর নিও অ্যান্টিজেন। অ্যান্টিজেনের কোন অংশ অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয়? এটা হচ্ছে এপিটোপ। অ্যান্টিজেনের এপিটোপ অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয়। ব্যাখ্যা কথাটার অর্থ কি? ব্যাখ্যা কথাটার অর্থ হলো গরু, ছাগল, ঘোড়া, উট। এ হচ্ছে গরু। কোনটি মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন? টাইফয়েড, মাম্পস, প্লেগ, রুবেল্লা। সঠিক উত্তর টাইফয়েড। টাইফয়েড হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন। কোনটি টক্সয়েড ভ্যাকসিন? রুবেল্লা, টাইফয়েড, মাম্পস, ডিপথেরিয়া। এখানে টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে ডিপথেরিয়া, 6 ডি। ভ্যাম হলো লাইকেন, ভাইরাস, এন্ডোমাইকোরাইজা, একটোমাইকোরাইজা। ভ্যাম কথাটা পুরো হচ্ছে ভেসিকুলার আরবাসকিউলার মাইকোরাইজি। এই ভ্যাম অ্যাকচুয়ালি কী জিনিসটা? সেটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা। কোনটি ম্যালেরিয়া রোগের উপসর্গ নয়? ম্যালেরিয়া রোগের উপসর্গ নয় কোনটি? জ্বর, টনসিল ফুলে ব্যথা, গলা ব্যথা, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি। ম্যালেরিয়া রোগের উপসর্গ নয় হচ্ছে টনসিল ফুলে গলা ব্যথা। প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার কোন দশা ম্যালেরিয়া সংক্রমণ ঘটায়? পেপাজয়েড, মেটাজয়েড, স্পোরোলিনা, স্পোরোজয়েড। 9 ডি, স্পোরোজয়েড। ম্যালেরিয়া সংক্রমণ ঘটায়। ফ্ল্যাভিভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রামক রোগটির নাম? ডেঙ্গু, ডায়রিয়া, টিটেনাস, নিউমোনিয়া। ফ্ল্যাভিভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ সেটা কোনটা? উত্তর হচ্ছে ডেঙ্গু। খুব হচ্ছে এই সময়, সবাই সাবধানে থাকো। নিচের কোনটি নাইট্রোজেনের সংবন্ধন করতে পারে? প্রোটোজোয়া, সায়ানোব্যাকটেরিয়া, ভাইরাস না ছত্রাক? নিচের কোনটি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে? উত্তর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। একটি ওরাল ভ্যাকসিন হলো টিএবি, ওপিভি, ডিপিটি, বিসিজি। ওরাল ভ্যাকসিন হচ্ছে ওপিভি। ওপিভি হচ্ছে কি? ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিভি, ও ফর ওরাল, এটা মাথায় রাখবে। অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, শর্করা, লিপিড। অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন।
নিচের কোনটি জলবাহিত রোগ? টিটেনাস, ডিপথেরিয়া, ম্যালেরিয়া, ডায়রিয়া। 14D ডায়রিয়া। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ডেঙ্গু, নিউমোনিয়া, যক্ষ্মা, ডিপথেরিয়া। উত্তর হচ্ছে ডেঙ্গু। এটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, বাকিগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাভিভাইরাস দ্বারা সংঘটিত, ফ্ল্যাভিভাইরাস দ্বারা ঘটে ডেঙ্গু ভাইরাস, বাকিগুলো সব ব্যাকটেরিয়া। রক্তে সবচেয়ে কম পরিমাণে কোন অ্যান্টিবডি থাকে? আইজিই, আইজিএ, আইজিএম, আইজিডি। রক্তে সবচেয়ে কম পরিমাণে থাকে আইজিই। এটা মাত্র 0.1% থাকে। প্লেটলেট কমে গিয়ে মৃত্যু ঘটে কোন রোগে? ম্যালেরিয়া, ডিপথেরিয়া, যক্ষ্মা, ডেঙ্গু। উত্তর হচ্ছে ডি, ডেঙ্গু। কোষভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোষ? টি কোষ, বি কোষ, আলফা কোষ, কোনোটিই নয়। কোষভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোষ টি কোষ, বি কোষ, আলফা কোষ, কোনোটিই নয়। উত্তর টি কোষ, টি লিম্ফোসাইট। কোন রোগে ফুসফুস আক্রান্ত হয়? টিটেনাস, ডেঙ্গু, ম্যালেরিয়া, নিউমোনিয়া। ফুসফুস আক্রান্ত হয় নিউমোনিয়া রোগে। কোষের অন্তঃপরজীবী হলো টিনিয়া, প্লাজমোডিয়াম, মাইট, কোনোটিই নয়। কোষের অন্তঃপরজীবী টিনিয়া, প্লাজমোডিয়াম, মাইট, কোনোটিই নয়। উত্তর প্লাজমোডিয়াম। লোহিত রক্তকণিকা ধ্বংস করে কোন রোগের জীবাণু? ম্যালেরিয়া, ফাইলেরিয়া, নিউমোনিয়া। লোহিত রক্তকণিকা ধ্বংস করে কোন রোগের জীবাণু? উত্তর হচ্ছে ম্যালেরিয়া। প্রচুর আরবিসি ধ্বংস করে বলে একে তখন হয় হিমোলাইটিক অ্যানিমিয়া, তখন সেই রোগটা দেখা যায়। ম্যালেরিয়ার সঙ্গেই দেখা যায় হিমোলাইটিক অ্যানিমিয়া, কারণ প্রচুর আরবিসি ধ্বংস করে, লোহিত রক্তকণিকা ধ্বংস করে এই ম্যালেরিয়া রোগের জীবাণুটা। জীবাণু বলতে প্লাজমোডিয়াম প্রোটোজোয়া। টিকার মাধ্যমে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তা হলো কৃত্রিম অনাক্রম্যতা, প্রাকৃতিক অনাক্রম্যতা, কৃত্রিম সক্রিয় অনাক্রম্যতা, কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রম্যতা। টিকার মাধ্যমে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তা হলো কৃত্রিম অনাক্রম্যতা। ডিপথেরিয়া রোগের কারণ হলো ফরিনিব্যাকটেরিয়াম, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। ডিপথেরিয়া রোগের কারণ হলো ফরিনিব্যাকটেরিয়াম। মশার জৈবিক নিয়ন্ত্রণে জলাশয়ে ছাড়া হয় গাম্বুসিয়া, পানচাক্স, তেলাপিয়া, সবকটি। এগুলো মাছ, গাম্বুসিয়া, তেলাপিয়া, এটা হচ্ছে সবকটিই ছাড়া হয়। পানচাক্স, গাম্বুসিয়া, তেলাপিয়া মশা লার্ভা খেয়ে নেয়, মশা খেয়ে নেয়। তো মশার জৈবিক নিয়ন্ত্রণে জলাশয়ে ছাড়া হয়। ব্র্যাডিকাইনিন নিঃসৃত হয় কোথা থেকে? ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে, বেসোফিল থেকে, মাস্ট কোষ থেকে, প্লিহা থেকে। ব্র্যাডিকাইনিন নিঃসৃত হয় ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে। প্রদাহ সৃষ্টি করে, জীবাণু ধ্বংস করে লাইসোজাইম, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, হেপারিন। উত্তর হচ্ছে ব্র্যাডিকাইনিন। ব্র্যাডিকাইনিন যেখানে আঘাত লাগে বা ক্ষত তৈরি হয় সেখানে প্রদাহ সৃষ্টি করে, জীবাণু ধ্বংস করে ব্র্যাডিকাইনিন। অ্যান্টিবডি অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হলো 1, 2, 3, 4। উত্তর হচ্ছে ডি, 4টে পলিপেপটাইড শৃঙ্খল থাকে। অর্বুদ সৃষ্টিতে সক্ষম মিথজীবী ব্যাকটেরিয়া হলো
স্পাইরুলিনা, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোস্পাইরিলাম অর্বুদ সৃষ্টিতে সক্ষম মিথজীবী ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটি? উত্তর রাইজোবিয়াম অর্বুদ সৃষ্টিতে সক্ষম মিথজীবী ব্যাকটেরিয়া। রসনির্ভর অনাক্রম্যতায় প্রধান সাহায্যকারী কি? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আলফা কোষ, কোনোটিই নয়। রসনির্ভর অনাক্রম্যতার প্রধান সাহায্যকারী বি লিম্ফোসাইট। ক্ষুদ্রতম অ্যান্টিবডি কোনটি? আইজিজি, আইজিএ, আইজিডি, আইজিই। উত্তর আইজিজি। কোন রোগটি ভাইরাসের সংক্রমণের কারণে ঘটে না? এইডস, নিউমোনিয়া, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি। ভাইরাসের সংক্রমণের কারণে ঘটে না রোগটি হলো নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়ার নাম, বাকিগুলো সব ভাইরাসের সংক্রমণে ঘটে। কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা ঘটায় কোন ভ্যাকসিন? র্যাবিস ভ্যাকসিন, টিটেনাস টক্সয়েড, পোলিও, হেপাটাইটিস এ। কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা ঘটায় কোন ভ্যাকসিন? ৩২ এ, র্যাবিস ভ্যাকসিন। বি লিম্ফোসাইটের গাত্রে অবস্থান করে কোন অ্যান্টিবডি? বি লিম্ফোসাইটের গাত্রে অবস্থান করে কোন অ্যান্টিবডি? আইজিএ, আইজিজি, আইজিডি, আইজিই, আইজিডি। অ্যান্টিজেনের প্রথম সংস্পর্শে রক্তে প্রথমে কোন অ্যান্টিবডি তৈরি হয়? আইজিএ, আইজিই, আইজিডি, আইজিএম। অ্যান্টিজেনের প্রথম সংস্পর্শে রক্তে তৈরি হয় আইজিএম। এক মিলিলিটার সিরামে কত মিলিগ্রাম অ্যান্টিবডি থাকে? 10 থেকে 20 মিলিগ্রাম অ্যান্টিবডি থাকে। কোন রোগে আক্রান্ত হলে লগজ উপসর্গ দেখা যায়, মানে চোয়াল আটকে যায়? টিটেনাস, ডিপথেরিয়া, হেপাটাইটিস, ম্যালেরিয়া। উত্তর টিটেনাস। কোন পদ্ধতিতে এইডস রোগের সংক্রমণ ঘটে না? করমর্দন, একই নিঃশ্বাসে সূচ ব্যবহার, রক্ত সঞ্চালন, কোনোটিই নয়। এখানে হচ্ছে করমর্দন করলে সংক্রমণ ঘটবে না। একই নিঃশ্বাসে সূচ ব্যবহার করলে রক্ত সঞ্চালন হলে এইডস রোগ ঘটে। অনাক্রম্যতায় কোন অঙ্গ সাহায্য করে না? টনসিল, থাইমাস গ্রন্থি, প্লীহা, সবকটি সাহায্য করে। টনসিল সাহায্য করে, থাইমাস গ্রন্থি সাহায্য করে, প্লীহা সাহায্য করে, তাই সবকটি সাহায্য করে। সঠিক উত্তর। ভাইরাস আক্রান্ত কোষে কোন অ্যান্টিভাইরাল প্রোটিন খরিত হয়? ইন্টারফেরন, লোকোফেরন, টোকোফেরন, অ্যাম্পিফেরন। উত্তর হচ্ছে ইন্টারফেরন। ডেঙ্গু কয় প্রকার? 2, 3, 4, 5। ডেঙ্গু হচ্ছে 3 প্রকারের হয়। কি কি? ডেঙ্গু জ্বর, ডেঙ্গু হেমারোজিক জ্বর, ডেঙ্গু শক সিনড্রোম। তিন ধরনের ডেঙ্গু হয়। এবার একবার রিভিশন করে নিই। রক্তে কোন অ্যান্টিবডি পরিমাণ সব থেকে বেশি? ইমিউনোগ্লোবিন জি, আইজিজি। অ্যান্টিজেন কয় প্রকারের? 4 প্রকারের। অ্যান্টিজেনের কোন অংশ অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয়? এপিটোপ। ভ্যাক্কা কথার অর্থ গরু। টাইফয়েড হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় ভ্যাকসিন, বাকিগুলো তা নয়।
টক্সয়েড ভ্যাকসিন হচ্ছে ডিপথেরিয়া। ভ্যাম হলো এন্ডোমাইকোরাইজা। ম্যালেরিয়া রোগের উপসর্গ নয়। টনসিল ফুলে গলা ব্যথা ম্যালেরিয়া রোগের উপসর্গ নয়। প্লাজমোডিয়াম প্রোটোজোয়ার কোন দশা ম্যালেরিয়া সংক্রমণ ঘটায়? স্পোরোজয়েড। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্ল্যাবিভাইরাস দ্বারা সৃষ্ট সংক্রামক রোগটির নাম ডেঙ্গু। নিচের কোনটি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে? সায়ানোব্যাকটেরিয়া। ওরাল ভ্যাকসিন হচ্ছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো প্রোটিন। নিচের কোনটি জলবাহিত রোগ? ডায়রিয়া। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? ডেঙ্গু। রক্তে সবচেয়ে কম পরিমাণে যে অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে আইজিই। প্লেটলেট কমে গিয়ে মৃত্যু ঘটে কোন রোগে? ডেঙ্গু। কোষভিত্তিক অনাক্রম্যতার প্রধান কোষ টি কোষ। কোন রোগে ফুসফুস আক্রান্ত হয়? টিটেনাস, ডেঙ্গু, ম্যালেরিয়া, নিউমোনিয়া। কোষের অন্তঃপরজীবী হলো টিনিয়া, প্লাজমোডিয়াম, মাইট, কোনোটিই নয়। প্লাজমোডিয়াম। কোষের লোহিত রক্ত কণিকা ধ্বংস করে কোন রোগের জীবাণু? ম্যালেরিয়া। টিকার মাধ্যমে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তা হলো কৃত্রিম অনাক্রম্যতা। ডিপথেরিয়া রোগের কারণ হলো ফরিনি ব্যাকটেরিয়াম। মশার জৈবিক নিয়ন্ত্রণে জলাশয়ে ছাড়া হয় গাম্বুসিয়া, পাঞ্চাক্স, তেলাপিয়া সব ধরনের মাছই। ব্র্যাডিকাইনিন নিঃসৃত হয় ক্ষতিগ্রস্ত কলাকোষ থেকে। প্রদাহ সৃষ্টি করে, জীবাণু ধ্বংস করে ব্র্যাডিকাইনিন। অ্যান্টিবডি অণুতে 4টি পলিপেপটাইড শৃঙ্খল থাকে। অর্বুদ সৃষ্টিতে সক্ষম মিথজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। রসনির্ভর অনাক্রম্যতায় প্রধান সাহায্যকারী বি লিম্ফোসাইট। ক্ষুদ্রতম অ্যান্টিবডি আইজিজি। ভাইরাসের সংক্রমণের কারণে ঘটে না নিউমোনিয়া, ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ঘটে। কৃত্রিমভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা ঘটায় কোন ভ্যাকসিন? র্যাবিস ভ্যাকসিন। বি লিম্ফোসাইটের গাত্রে অবস্থান করে আইজিডি অ্যান্টিবডি। অ্যান্টিজেনের প্রথম সংস্পর্শে রক্তে প্রথম যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে আইজিএম। 1 মিলিলিটার সিরামে 10 থেকে 20 মিলিগ্রাম অ্যান্টিবডি থাকে। টিটেনাস রোগে আক্রান্ত হলে লগ জ উপসর্গ দেখা যায়। করমর্দন পদ্ধতিতে এইডস রোগের সংক্রমণ ঘটে না। অনাক্রম্যতায় কোন অঙ্গ সাহায্য করে না? টনসিল, প্লিহা, থাইমাস গ্রন্থি সবকটি সাহায্য করে। ভাইরাস আক্রান্ত কোষে ইন্টারফেরন নামক অ্যান্টিভাইরাল প্রোটিন উৎক্ষরিত হয়। ডেঙ্গু কয় প্রকার? 3 প্রকার। তাহলে 40টা প্রশ্ন হয়ে গেল বহুবিকল্প ভিত্তিক। এটা ছিল নবম শ্রেণী জীববিজ্ঞানের 4র্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে 40টি বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর। প্রতিটি প্রশ্নের মান 1। ভিডিওটা এখানেই শেষ করছি।